আপনারা কি একটি নতুন ইমেল আইডি তৈরি করতে চাইছেন? তো আজকে ভিডিওটা আপনারা শেষ অবধি দেখুন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 2026 এ কিভাবে আপনারা একটি নতুন ইমেল আইডি তৈরি করবেন। তো নতুন ইমেল আইডি তৈরি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে Gmail অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। Gmail অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এবার আপনার উপরে এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। তো আপনার অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে গুগল সিলেক্ট করবেন। গুগল সিলেক্ট করার পর আপনাদের কাছে আপনাদের ফোনের লক স্ক্রিন পাসওয়ার্ডটি চাইবে। তো আপনারা আপনাদের ফোনের লক স্ক্রিন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। লক স্ক্রিন পাসওয়ার্ড দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে দুটো অপশন দেখতে পাবেন, ফর মাই পার্সোনাল ইউজ অ্যান্ড ফর ওয়ার্ক অর মাই বিজনেস। তো দুটো প্রসেসই কিন্তু সেম। তো এখান থেকে আমি পার্সোনাল ইউজের জন্য ইমেল আইডি তৈরি করব। তো এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম। তো এখানে ক্লিক করে আপনারা আপনাদের ফার্স্ট নেম টাইপ করবেন। তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন সারনেম। তো এটা অপশনাল, যদি আপনারা দিতে চান তো দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। তো প্রথমে এখানে ডেতে ক্লিক করে ডে টাইপ করবেন। তারপর মান্থে ক্লিক করে এখান থেকে মান্থ সিলেক্ট করবেন। তারপর ইয়ারে ক্লিক করে এখান থেকে ইয়ার টাইপ করবেন। টাইপ করার পর নিচে এখানে জেন্ডারে ক্লিক করবেন। জেন্ডারে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের জেন্ডার সিলেক্ট করবেন। ফিমেল হলে ফিমেল সিলেক্ট করবেন, মেল হলে মেল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এবার এখানে আপনাদের একটি জিমেল আইডি মানে ইমেল আইডি ক্রিয়েট করতে হবে। আপনারা যেই ইমেল আইডি বানাতে চান তো সেই ইমেল আইডি এখানে টাইপ করবেন। টাইপ করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি এরর চলে এসেছে। তো এই ইমেল আইডি কিন্তু অ্যাভেলেবেল নেই। তো আমাকে অন্য একটি ইমেল আইডি রাখতে হবে। তো এখানে আমি অন্য একটি ইমেল আইডি টাইপ করে দিচ্ছি। তো দেখি এই ইমেল আইডি অ্যাভেলেবেল রয়েছে কিনা। তো এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ইমেল আইডি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো এখানে এবার আপনাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো এখানে আপনার পাসওয়ার্ড টাইপ করবেন, যে পাসওয়ার্ডটি রাখতে চান। পাসওয়ার্ড টাইপ করার পর নেক্সটে ক্লিক করবেন। আরেকটা কথা, পাসওয়ার্ড কিন্তু মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে। আর পাসওয়ার্ডের মধ্যে লেটার, নাম্বার অ্যান্ড সিম্বল কিন্তু রাখতে হবে। তো এখানে দেখুন মেনশন করা রয়েছে। তো এখানে পাসওয়ার্ড টাইপ করবেন। পাসওয়ার্ড টাইপ করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের জিমেল আইডি দেখতে পাবেন। তো তারপর নিচে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এবার আপনাদের গুগলের প্রাইভেসি অ্যান্ড টার্মস এগ্রি করতে হবে। তো নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পর আপনাদের জিমেল আইডি ক্রিয়েট হয়ে যাবে। এবার জিমেল আইডিতে একটি সেটিংস করতে হবে। তো চলুন সেই সেটিংসটি আমি আপনাদের দেখিয়ে দিই। তো প্রথমত আপনাদের জিমেল আইডিকে লগইন করতে হবে। তো লগইন করার জন্য ওপরে এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। প্রোফাইল পিকচারে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন। তো এখানে আপনারা আপনাদের নতুন জিমেল আইডি দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা আপনাদের জিমেল আইডি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন নতুন জিমেল আইডি কিন্তু আমার লগইন হয়ে গেছে। এবার আপনারা ওপরে এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। প্রোফাইল পিকচারে ক্লিক করার পর ওপরে আপনাদের সেই নতুন জিমেল আইডি দেখতে পাবেন। তার নিচে এখানে একটি অপশন দেখতে পাবেন, ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট। আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন, সিকিউরিটি অ্যান্ড সাইনিং। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনারা দুটো অপশন দেখতে পাবেন, রিকভারি ফোন অ্যান্ড রিকভারি ইমেল। তো রিকভারি ফোনে ক্লিক করে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের একটি ফোন নাম্বার অ্যাড করে রাখবেন। এতে কি হবে, ভবিষ্যতে আপনাদের ইমেল আইডিতে কিন্তু কোনো প্রবলেম আসবে না। আর যদি আপনাদের কাছে অন্য কোনো ইমেল আইডি থেকে থাকে তো সেই ইমেল আইডিও কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারেন রিকভারি ইমেলে ক্লিক করে। তো অবশ্যই কিন্তু আপনার ফোন নাম্বারটিকে অ্যাড করে রাখবেন। তো এইভাবে কিন্তু আপনারা একটি নতুন ইমেল আইডি তৈরি করতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সে ভালো থাকবেন।